আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাস থেকে আমরা গ্রেট একটা টেকনিক শিখে নিই। কিসের বলো তো? হাউ টু রাইট অ্যান ইনফর্মাল লেটার। এবং একটা জাস্ট নিয়ম যদি আমরা করি, এই নিয়মের আলোকে অল দ্য লেটার্স তুমি কভার করতে পারবা। তোমার লেটার যায় আসুক না কেন, আজকের ক্লাসটা যদি তুমি ফুল ফার্স্ট টু লাস্ট দেখে থাকো, তাহলে অবশ্যই যে কোনো লেটার লিখলে তুমি কি করে ফুল মার্কস পাবা, তোমার লেটারটা কি করে স্ট্যান্ডার্ড মানের হবে, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো লেটার লেখার সময় আমরা যেটা করি, প্রথমেই ভুলে যাই প্রশ্ন নাম্বারটা দিতে। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে আমরা প্রথমেই প্রশ্ন নাম্বারটা দিব যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ধরো 10। দেন আমরা কি করব, ফুললি ব্লক স্টাইলে লেটারটা লিখবো। অল দ্য থিংস আমরা কি করব, বাম সাইড থেকে শুরু করব। তুমি চাইলে সেবি ব্লকেও করতে পারো, বাট ইটস দ্য বেস্ট সিস্টেম। তো ফার্স্ট অন যেটা করবা, তোমার লেটার যাই আসুক না কেন, তোমাকে প্রথমে অ্যাড্রেস দিতে হবে। এবং অ্যাড্রেস দিতে গিয়ে তুমি করবা কি, তোমার হচ্ছে লোকাল এরিয়া, স্থানীয় যে এরিয়া দিবা, এবং দেন তোমার জেলা শহর দিবা, যার যেটা সেটা দিয়ে দিলা, রাইট। দেন তোমাকে এবার ডেট লিখতে হবে। ডেটটা কি, যে আজকে কত তারিখ, কোন মাস এবং কত সাল। তুমি যদি ফুল মাসটা না লিখো, তাহলে জাস্ট ফার্স্ট 3 লেটার লেখার পর একটা কমা দিবা, দেন এখানে ফুল স্টপ দিবা। এবার আসো, এক লাইন স্পেস দিয়ে তোমার লেটারের স্যালুটেশন। ওকে, এই জিনিসগুলো প্রত্যেকটা লেটারে কমন থাকবে। এবার আমরা ম্যাক্সিমাম 90% লেটারই পাই কাকে, তোমার বন্ধুকে লেখার জন্য। কোনো সময় তোমার বাবা বা আদার্স কাউকে হয়ে থাকে, সেই ক্ষেত্রে যাকে লিখবা স্যালুটেশনে তাকে কিন্তু তুমি রেফার করবা, এবং ক্যাপিটাল লেটার দিয়ে। তো আমি ধরো আমার ফ্রেন্ড দিয়ামণিকে লিখছি যে ডিয়ার দিয়ামণি, তাহলে এখানে ডিটা ক্যাপিটাল হয়েছে, দেন কমা দিয়েছি। তুমি ফাদার হইলে বা যেটা হবে সেটা দিবা। এবার দেখো আমরা স্টার্টিংটা কীভাবে করছি, যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা লাভ। ওকে, যদি তুমি এখানে লাইক তোমার গুরুজন কাউকে হও, বা তুমি চাইলে তোমার ফ্রেন্ডকেও সালাম দিতে পারো, অথবা ফ্রেন্ডকে যদি তুমি হচ্ছে লাভ দাও, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি দিতে পারো যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, প্রথমে আমার সালাম নিবে ভালোবাসা নিবা ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, মানে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। তাহলে কি হলো, তোমার এই মানে ভাষাটা প্রথমেই খুবই স্মার্ট হলো। হ্যাঁ, দেন তুমি যদি মনে করো যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ এইটুকু বলে রেখে দিবা, সেইটুকুও করতে পারো, বাট এইটুকু অ্যাড করলে কি হলো, তোমার স্ট্যান্ডার্ডশিপটা আর একটু হাই হলো আর কি। দেন দেখো যে আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালোই আছো। আই অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওকে, তোমরা চাইলে এ জায়গায় কিন্তু ইউ আর ফাইন এই কথাটা ইউজ করতে পারো, কিন্তু ফাইন কথাটা অনেক বেশি কমন মনে হয় আমাদের কাছে। একটু ওয়েল দিলে কি হয়, আর একটু বেটার লাগে শুনতে, তাই না? এবং তোমার লেখার কোয়ালিটিটা তাহলে কি হবে, অন্যের চেয়ে একটু আলাদা হবে। দেন এবার দেখো, এই জায়গাটুকু আমরা সব কিছুতেই কমন একই রকমই দিব এই পর্যন্ত, কিন্তু শুধুমাত্র 2-1টা ক্ষেত্রে যেখানে আমরা খুব স্যাড নিউজ বলতে কি, ধরো তোমার ফ্রেন্ডের বাবা বা মা কেউ মারা গেছেন, এবার তুমি তাকে কি কনসোলেশন, সান্ত্বনা দেওয়ার জন্য বলবা, তখন আর ওইখানে বলবা না হাই ফ্রেন্ড টেক মাই লাভ, তারপরে হচ্ছে গিয়ে আই হোপ ইউ আর ওয়েল। সেখানে কিন্তু সে তোমার ভালোবাসা নিবে না বা ভালো থাকার কথাও না, জাস্ট ওই রকম শুধুমাত্র যেটা সান্ত্বনামূলক সেইখানে আমরা স্কিপ করে যাব, না হলে প্রত্যেকটা লেটারে এইটুকু থাকবেই। এইবার দেখো, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমরা এই কথাটা বলি। তুমি চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, যে গতকাল আমি তোমার চিঠি পেয়েছি, তুমি লেখা সংক্ষিপ্ত করার জন্য ওটা নাও লিখতে পারো, বাট এইটুকু অবশ্যই লিখবা। ইন ইউর লাস্ট লেটার, তুমি আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে লিখলেও এটা লিখবা যে তোমার গত চিঠিতে বা শেষ যে চিঠিটা, সেখানে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্যাশ। ওকে, এবার কী দিবা? তো দেখো আমরা উপরে কিছু টপিক লিখে রাখছি, যে ধরো থ্যাঙ্কস ফর হসপিটালিটি, মানে আতিথেয়তার জন্য ধন্যবাদ, বা থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, অথবা থ্যাঙ্কস ফর ইউর বা কনগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। বা কাউকে যদি ইনভাইট করছো, তখন তুমি কি করবা না, যদি এই যে আমরা উপরের সারিতে যেগুলো দিয়ে রাখছি, এই ধরনের লেটারগুলোতে আমরা এই পর্যন্ত এসেই থেমে যাব, এইটুকু আর লিখবো না। দেন আমরা লেটারের বডিতে চলে যাব। বাট যদি আমাদের লেটারটা এই যে ধরো প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, অথবা ভিজিটিং এনি প্লেস, তুমি একটা প্লেস ভিজিট করেছো এবং সেটা এবার ফ্রেন্ড জানতে চেয়েছে, তখন দিবা যে ইউ ওয়ান্টেড টু নো মাই প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, বা তোমার ভিজিটিং প্লেস। নাও আই এম টেলিং ইউ, এখন আমি তোমাকে বলছি, বলে তুমি মিডেলটা তোমার মতো করে একটু দিয়ে দিবা। এবার আমরা মিডেলে তোমাদের জন্য 2টা আমি এখানে সাইডসের উপর দিয়ে রাখছি আর কি।
তো সেটা পরে আসি, এই দুইটা সাইড আমরা আলোচনা করব। তার আগে তখন লাস্টে যেটা হবে যে বডিটা কমপ্লিট করার পর তুমি লাস্ট কনক্লুশনে দিবা যে নো মোর টুডে, আজ আর না। তোমার যদি খাতায় খুব বেশি আর জায়গা না থাকে দেন পরেরটুকু স্কিপ করতে পারো, আর জায়গা থাকলে অবশ্যই লিখবা যে প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার প্রতি আমার সর্বোচ্চ সম্মানটা দিও, অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, এবং ছোটদের প্রতি ভালোবাসা রইল। আবারও ওয়ান লাইন গ্যাপ দিয়ে তুমি লিখবা যে ইউর লাভিং ফ্রেন্ড, তোমার নাম, দেন অবশ্যই তুমি একটা এরকম করে ইনভেলপ করে দিবা যে ফ্রমই তোমার নাম আর টু এ তোমার ফ্রেন্ড বা যাকে তুমি পাঠাচ্ছ। এবার আসো গুড সাইডস এবং ব্যাড সাইডস, এইগুলো আমরা কেমনে লিখবো। কিছু কিছু আচ্ছা, গুড সাইডস কী জিনিস, যেমন ধরো আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, রিডিং নিউজ পেপার, এগুলো কি গুড সাইড না? এগুলোর ভালো দিক রয়েছে। এমন ধরনের যদি তোমার লেটারটা হয় তখন তুমি এটুকু লেখার পর এখানে তুমি বডিতে লিখতে পারো যে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, ইউ নো, ধর আর্লি রাইজিং, ইউ নো অ্যাবাউট আর্লি রাইজিং অ্যান্ড ইটস ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য খুবই দরকার। তুমি আর্লি রাইজিংই বলো, আর মর্নিং ওয়াকই বলো, আর হচ্ছে স্পোকেন ইংলিশই বলো, আর রিডিং নিউজ পেপারই বলো, যাই বলো না কেন এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ব্লেসিং ফর ওয়াল, এটা আমাদের সবার জন্য একটা আশীর্বাদ। অ্যান্ড ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল, এটা আমাদের জীবনটাকে আসলে সফল করতে খুব বেশি সহায়তা করে। ইট হ্যাজ অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট, এগুলোর অনেক পজিটিভ দিকগুলো বা ফলাফলগুলো চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো গুড সাইড প্যারাগ্রাফ লিখছো এবং প্যারাগ্রাফটা তোমার মুখস্থ নেই বা তুমি ভালো করে জানো না কীভাবে লিখবো, তাহলে জাস্ট একটা শর্ট টেকনিক ইউজ করে তুমি তোমার লেটারটা কমপ্লিট করো এবং দেখবা যে তুমি এখানে একটা ভালো নম্বর ক্যারি করবা। দেন ব্যাড সাইড বলতে কী বোঝায়, এই যে দেখো যেমন হচ্ছে স্মোকিং, ড্রাগ অ্যাডিকশান, এই টাইপের লেটারগুলোতে তোমার ফ্রেন্ড বা ছোটো ভাই সে হচ্ছে মোবাইল অ্যাডিকশান হয়ে গেছে, তখন কী করবা, তুমি তাকে অ্যাডভাইস করবা যে এগুলো থেকে বিরত যেন থাকে সে। তখন বলবা যে কি আই বিলিভ ইউ নো অ্যাবাউট, এটা তুমি এই বিষয়টা সম্পর্কে জানো যে এটা কি ইজ ভেরি হার্মফুল। আসলে প্রত্যেকটা ব্যাড সাইড, মানে ব্যাড সাইডসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই কি হার্মফুল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট কজেস মেনি ট্রাবল, এটা অনেক সমস্যা তৈরি করে থাকে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক সমস্যায় ডেকে আনে। সো তাই ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম ইট, তোমাকে এটা থেকে কী করতে হবে, অ্যাবস্টেইন ফ্রম বলতে বিরত থাকতে হবে, তাতে সেটা ড্রাগ অ্যাডিকশানই হোক আর স্মোকিংই হোক আর যেটাই হোক না কেন। তারপরে দেখো যে গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু সলভ ইট, এবং এটার সমাধানের জন্য আসলে গভর্নমেন্টেরও তোমার কিছু পদক্ষেপ নেওয়া দরকার। এভাবে তুমি ব্যাড সাইডের প্যারাগ্রাফগুলো লেটারগুলো কমপ্লিট করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল যে তুমি জাস্ট একটা লেটারের সিস্টেম যদি ভালো করে ফলো করো দেন অল টাইপস অফ লেটার তোমার জন্য ইজি হয়ে যাবে এবং তুমি একটা ভালো মার্ক ক্যারি করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।